পয়লা জানুয়ারি নতুন বছরের শুরু আর চিড়িয়াখানায় একেবারে জমজমাট। সকাল থেকে চিড়িয়াখানায় ভিড়, ছোট থেকে বড় সবাই আনন্দে মাতোয়ারা। বছরের প্রথম দিন চিড়িয়াখানায় পরিবারের সাথে কেউ বা প্রিয়জনের সাথে। আর চিড়িয়াখানায় এলে যেমন বাঘ দর্শন হবে তেমনি শিম্পাঞ্জি অর্থাৎ বাবুর এনক্লোজারে আসবেন না তা কি হয়? কি দেখলে এখন? বাঘ। কি করছিল বাঘ? কি বলবে বন্ধুদের স্কুলে গিয়ে? মেয়ে তো খুব খুশি হয়েছে বাঘ দেখেই, ওই যে আনন্দ পেয়েছে, মানে এর মতন আনন্দ আর কেউ পাই। জেব্রা দেখেছি, তারপরে একটা সিংহ দেখার ইচ্ছা আছে খুব। কিন্তু বাঘ বেরিয়েছে, বাঘ দেখনি? না, এখন দেখা হয়নি, ওই দিকেই যাচ্ছি। পড়াশোনাটা খুবই ভালো চলছে, আরো ভালো করার চেষ্টা করব, অনেক ট্রিপ করার চেষ্টা করব। চিড়িয়াখানা আসলে ওর অনেক দিন আগে দেখা হয়েছে, তখন ও ছোট ছিল, আর এবছরের শুরুতেই মানে শুরু হওয়ার আগেতে ও বললো মা চিড়িয়াখানা যাব। হতো না, কিন্তু জাস্ট ফরচুনেট আছে সকালের প্ল্যান এটা। প্রচুর ভিড়, বাপরে বাপ, মানে দেখাটাই পসিবল হয়ে হচ্ছে না, ফাঁক দিয়ে ঢুকে দেখতে হচ্ছে। ভিড়ে যারা এসছেন চিড়িয়াখানা দেখতে, কেউ আচমকা প্ল্যান, কেউ বা প্ল্যান করে এসছেন, কিন্তু সকলেরই একটাই ইচ্ছা যে এই চিড়িয়াখানা আজকে বছরের প্রথম দিন একটু বাইরে খাওয়া দাওয়া করবেন, চিড়িয়াখানায় পশু পাখি দেখবেন এবং শেষে সেই গন্তব্য পার্ক স্ট্রিট, আলো ঝলমলে পার্ক স্ট্রিট, সেখানেই খাবার এমনকি ডিনার। ক্যামেরায় সুব্রতর সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আচ্ছা, 25th ছবি আপনাদের দেখিয়েছিলাম, 31st ছবি দেখিয়েছিলাম, অ্যামিউজমেন্ট পার্কগুলোতে কিভাবে উপচে পড়া ভিড় ছিল। চলুন এবার আপনাদের 1 জানুয়ারিতেও নিয়ে যাই ইকো পার্কে। ইকো পার্কেও কিন্তু উপচে পড়া ভিড় সকাল থেকে, সেই ছবিটাই সামনে আসছে। এবং এখন দুপুর গড়িয়ে বিকেল, ছবিটা ঠিক কিরকম? সান্নিক রয়েছে আমার সঙ্গে সরাসরি একেবারে ইকো পার্ক থেকে। সান্নিকের কাছে যাব। সান্নিক, দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে, কিন্তু যা দেখতে পাচ্ছি ভিড় কিন্তু একটুকু কমেনি, ভিড় কি বাড়ছে? যত সময় যাচ্ছে ভিড় কিন্তু মনে হচ্ছে যে বাড়ছেই, কেননা এখনো তোমাকে একটু দেখাই ইকো পার্কের যে 2 নম্বর গেট, সেখান দিয়ে দেখো কত মানুষ এখনো পর্যন্ত এইভাবে কিন্তু সারি দিয়ে খালি ঢুকেই যাচ্ছে। এই ছবিটা কিন্তু আমরা সকাল 11টা থেকে দেখছি, 11টা থেকে একটা না, ইকো পার্কের যে কটা গেট রয়েছে প্রত্যেকটা গেট দিয়ে এইভাবে কিন্তু মানুষ খালি অনবরত প্রবেশ করেই যাচ্ছেন। এবার আজকে যে ফুটফল, এর আগে 25th কিংবা 31st যা ভিড় ছিল সেই রেকর্ড যে কার্যত ভেঙে দিতে পারে তা কিন্তু বলাই যায়। এমনিতেও প্রত্যেকে চান বছরের শুরুটা একটু আনন্দ করে করতে, কেননা প্রথম দিনটা যদি ভালো যায় মনে করা হয় যে তাহলে হয়তো গোটা বছরটাই ভালো যেতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে একটু ভালোভাবে বছর কাটানোর উদ্দেশ্যে কিন্তু প্রত্যেকেই চান আজকের দিনটাকে একটু ভালোভাবে সেলিব্রেট করে কাটাতে। যারা এসছেন অনেকেই পিকনিকের মুড, দেখতেই পাচ্ছ পুরো ইকো পার্ক জুড়েই তাই ছবি। এবং যারা আসছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, বিভিন্ন জায়গা থেকে এসছেন যারা। দিদি একটু কথা বলছি, কোথা থেকে আসছেন? আমি সেক্টর 5 থেকে আসছি। আজকে কি বিকেলের দিকেই প্ল্যান হলো না সারাদিনের পিকনিক? না, আমরা অ্যাকচুয়ালি এখানে পিকনিক করব বলে এসেছিলাম। তো আমরা এটা আমাদের কলেজের গ্রুপ, অফিসের গ্রুপ, আমরা সবাই এসেছি এখানে। এখানে তো মারপিট করে কোনো রকম টিকিট পেলাম, এবার টয় ট্রেনটা চড়েই ব্যাস বাড়ি ফেরার। আপনি কোথা থেকে? আমি বরানগর থেকে। অবশ্যই রেজলিউশন আছে সারা বছর খুব বেশি করে মজা করবো, এই সমস্ত বন্ধুদের সাথে আরো অনেক অনেক বেশি ঘুরবো, খাওয়া দাওয়া করবো, জমিয়ে পার্টি করবো, ব্যাস।
অবশ্যই প্রত্যেকে যদি সেলিব্রেশনটা বছরের শুরুর দিনেই করতে পারেন সেক্ষেত্রে হয়তো সারাটা বছর এইরকম ভাবে কাটানোর ক্ষেত্রে একটা বড় মোটিভেশন পাওয়া যায়। আর সেই ছবি কিন্তু আজকে ইকো পার্ক অন্তত প্রতিটা কোণায় এইভাবেই তুলে ধরছে সোনিয়া। একদমই একদমই তাই সান্নি। পাহাড় মোটামুটি পর্যটকদের দখলে এসে গেছে। এই ছবিটা বারবার আমরা দেখছি, অন্তত 25 থেকে দেখছি। পাহাড়ের টানে দার্জিলিং থেকে কালিম্পং উৎসবে মেতে উঠেছে সবাই, কিন্তু অনেকেরই উইশ লিস্টে থাকে প্যারাগ্লাইডিং। হ্যাঁ, আমারও রয়েছে। ঠিক সেরকমই এটাই এবার বাড়তি আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে পর্যটকদের জন্য। প্যারাগ্লাইডিং করার জন্য অনেকেই ছুটে যাচ্ছেন সেই প্যারাগ্লাইডিং টেক অফ পয়েন্টেও। সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে। কালিম্পংয়ে ছুটে যাচ্ছেন বহু মানুষ দার্জিলিং থেকে। উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা এবং অবশ্যই পাহাড়ের টানে নতুন বছরে পর্যটকরা রীতিমতো দখল নিয়ে নিয়েছে, অর্থাৎ পাহাড় প্রেমীদের ভিড় নজরে আসছে। এখন এই রাইডিংটা করে দেখি কেমন মজা লাগে। সবাই ভয় পাচ্ছে, আমারও একটু একটু ভয় লাগছে, কিন্তু তেমনভাবে কিছু না। দেখি, ঘুরছি, এখানে অনেকগুলো সাইট সিন করলাম। আজকে রাত্রিবেলাও সবাই হাজব্যান্ড আর আমি এসছি, একসাথে মিলে আড্ডা মারবো দুজনে। এই 1 জানুয়ারি বছরের প্রথম দিন আমরা পাহাড়ে আছি, এটাই স্পেশাল প্ল্যান। দার্জিলিং যদি যাওয়া হয় তাহলে কিন্তু চিড়িয়াখানা একেবারে মাস্ট। তবে বছরের প্রথম দিনে যে এতটা ভিড় হবে তা বোধহয় কর্তৃপক্ষ কখনো ভাবতেই পারেনি। শুধু পর্যটকরা নয়, স্থানীয়রাও আজ একেবারে সেলিব্রেশন মুডে। ছোটদের মুখে হাসি আনতে তাই চিড়িয়াখানায়। নতুন ইংরেজি নববর্ষের ভিড়ে আলিপুর এবং বেঙ্গল সাফারি পার্ককে অনায়াসে টেক্কাইতে কিন্তু তৈরি দার্জিলিংয়ের চিড়িয়াখানা। সকাল থেকেই এখানে কিন্তু পর্যটকদের ঢল নেমেছে। যে সমস্ত পর্যটকরা পাহাড়ে বেড়াতে আসছেন তার একটা বড় অংশ কিন্তু আজ চলে এসেছেন দার্জিলিং চিড়িয়াখানায়। এখানে জু দেখলাম, জুয়ের মধ্যে লাল টাইগার, তারপর হচ্ছে মাংকি দেখলাম, তারপর যে ইমু মিউজিয়াম দেখলাম, বেঙ্গল মিউজিয়াম। ছুটি আনন্দ করছি। টাইগার দেখলাম, ডিয়ার দেখলাম, আরো অনেক কিছু দেখেছি। হিমু দেখেছি। গত 25শে ডিসেম্বরই একজোড়া সাদা বাঘ এসছে এই চিড়িয়াখানায়। আর এই নতুন অতিথি দেখতেই পর্যটকদের ঢল দার্জিলিংয়ের চিড়িয়াখানায়। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, দার্জিলিং।